আমি আজকে বানাতে চলেছি ব্রাহ্মী পাতার চপ। বন্ধুরা, আমি আবার একটা ভিডিও নিয়ে ফিরে এলাম। এটা কি গাছ কি পাতা নিশ্চয়ই অনেকে হয়তো বুঝতে পারবেন, আর অনেকে হয়তো চিনতে পারবেন না কি পাতা। আমি বলছি এটা হচ্ছে ব্রাহ্মী পাতা। ব্রাহ্মী পাতা, যে ব্রাহ্মী পাতা ডেনোলিয়া হয়, সে ব্রাহ্মী পাতা। এই ব্রাহ্মী পাতা যদি বাচ্চাদের যদি ভেজে চপ করে খাওয়ানো যায়, ওদের খুব ভালো। তাই আমি আজকে ব্রাহ্মী পাতার চপ করে খাওয়াবো। এগুলো সব পাতাগুলো ঠিক এইভাবেই বেছে নিচ্ছি আমি সব এইভাবে। এতটা করে নিলেই হবে। কেটে কেটে ডগগুলোকে কেটে কেটে নিতে হবে। আর একটু এতটা করে ডগ কেটে নিতে হবে। নিয়ে আমি সব কটা পাতা বেছে নিচ্ছি। এরকম এইভাবে বেছে নিয়েছি ব্রাহ্মী পাতাগুলো ডগ সহকারে। এটাকে এখন আমি ভালো করে ধুয়ে কুচিয়ে কেটে নেব। আমি এইভাবে কুচিয়ে কেটে নেব। আমি কেটে নিয়ে এইভাবে ধুয়ে জল ঝরাতে দিয়ে পুরো আমার ধোয়া হয়ে গেছে, জল ঝরছে। আমি আজকে সম্পূর্ণ নিরামিষই করবো এটা চপটা। তার জন্য দিয়ে দিচ্ছি ছোটো হাতার 1 হাতা বেসন, দিয়ে দিচ্ছি 1 হাতা সুজি, আদা দিচ্ছি, পরিমাণ মতো হলুদ, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো নুন, দিচ্ছি 1 চামচ ময়দা, দিচ্ছি একটু চিনি, দিচ্ছি একটু খাবার সোডা। আর এখানে চীনাবাদাম গুঁড়ো করা ছিল, সেই চীনাবাদামটা দিয়ে দিই। এখানে কিছুটা লঙ্কা আর জিরে গুঁড়ানো ছিল আধ গুঁড়ো করে, সেটা দিয়ে দিই। এটা বাড়িতে অবশ্যই একবার করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। বাচ্চাদের জন্য তো এটা খুবই উপকারী জিনিস, কারণ ব্রাহ্মী পাতা আমার মেয়েকে আমি অনেক ছোটোবেলার থেকেই খাওয়াতাম, এখনও খাওয়াই। এটা কিন্তু এমনি ভাজবেন না, বাড়িতে করলেও ঘি দিয়ে ভাজবেন, তাহলে বাচ্চাদের খুব উপকার, ওদের ব্রেনের জন্য খুব উপকার এটা। আমি এইভাবে পুরোটা মাখিয়ে নিই। আমার এইভাবে বেসনটা দিয়ে সব কিছু দিয়ে এরকম পুরো মাখা হয়ে গেছে। এটা এখন 10 মিনিট এরকম ঢাকা দেওয়া রাখবো। আমি এবার গ্যাসটা ছেড়ে দিচ্ছি। আমি গরম গরম ভেজে তেলটা দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে কড়াতে দিয়ে দেবো। এটা খেতে খুবই ভালো লাগে, আর উপকারী জিনিস এটা। বাচ্চাদের আপনারা খাওয়ালে অবশ্যই যদি পারেন একটু ঘি দিয়ে খাওয়াবেন। আমি তো চপ করছি বলে সাদা তেল দিয়ে করছি, কিন্তু ঘি দিয়ে হচ্ছে বাচ্চাদের খুব উপকার। ব্রাহ্মী পাতার উপকারই আলাদা। এখন আমি উল্টে পাল্টে ভাজছি। কত সুন্দর হয়ে গেলো ভাজাটা, মুচমুচ করছে। এবার আমি নামিয়ে দেবো। ভাজাটা এত সুন্দর হয়ে গেছে, দেখুন ভাজাটা কত সুন্দর হয়েছে, তেমনি মুচ আওয়াজ করছে। সব কটাকে নামিয়ে দেবো না। এরকম সবকটা। এখন আমার সবকটা ভাজা হয়ে গেছে। আমি একটু সস দিয়ে সাজিয়ে নিয়েছি। যেমনি দেখতে সুন্দর তেমনি খেতেও টেস্টি। দেখুন কি মুচমুচ করছে, পুরো মুচমুচে হয়েছে। দেখুন কি মুচমুচ করছে, খেতেও টেস্টি। আমার চপ ভাজা হয়ে গেছে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।